নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা আজকে সড়কে যানবাহনের আধিক্য একটু দেখতে পাচ্ছি, সব মিলিয়ে জানাবেন ফয়সাল। গতকালকে যেহেতু একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়ে গেল, তো গতকাল আসলে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তাদের সমর্থক এবং সাধারণ মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনী, সংবাদ মাধ্যমের লোকজন অর্থাৎ গণমাধ্যম কর্মী সবাই কিন্তু প্রচণ্ড ব্যস্ত ছিলেন। সারা দিন সারা রাত তারা একসাথে সংবাদ সংগ্রহ করেছেন। তো সবকিছু মিলিয়ে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু ঢিলাঢালা সারা ঢাকা শহরে। আমি যদি দেখাই, আমি বিজয় সরণি মোড়ে আছি এবং বিজয় সরণির এলাকাটা যদি দেখাই, একদমই প্রতিদিনের যে চিত্র তেমন না। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। একদমই ফাঁকা, যারা খুবই বেশি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হননি আজকে। একে হচ্ছে সরকারি ছুটি, তারপরে আবার সাপ্তাহিক ছুটি শুক্রবার জুমার দিন। তো সাধারণত প্রয়োজন ছাড়া কেউ বের হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আমরা খুবই অল্প সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা এখানে দেখেছি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যারা দায়িত্ব পালন করছেন। ট্রাফিক পুলিশও একদমই কম, যেহেতু রাস্তায় যানজটেরও তেমন কোনো সম্ভাবনা নেই। তো সবকিছু মিলিয়ে আজকে একদমই আইন শৃঙ্খলা বাহিনী ঢিলাঢালা পরিস্থিতি। তারপরেও সেনাবাহিনী বা বিজিবির ছোট ছোট টহল টিম আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় টহল দিতে দেখেছি। তো সবকিছু মিলে যদি বলি তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদমই স্বাভাবিক। গতকালকে একটি বড় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, জাতীয় নির্বাচন। এরপরে কিন্তু কোনো ধরনের এত সহিংসতা হয়নি, যে সহিংসতার কারণে হয়তো আজকে থমথমে পরিস্থিতি থাকতে পারে। গতকালকেও যেরকম উৎসবমুখর পরিবেশ ছিল, আজকেও মানুষের যারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু সেই উৎসবটি পালন করছেন। তো এই হচ্ছে ঢাকার অবস্থা। আরেকটি বিষয় যদি জানাই, যে গতকালকে কিন্তু যারা বিজয়ী হয়েছেন অর্থাৎ বিএনপি সমর্থিত দল, তারা কিন্তু বলেছেন যে রাজধানীতে কোনো বিজয় মিছিল বা এমন কোনো উচ্ছ্বাস করা যাবে না যাতে সাধারণ মানুষের সমস্যা হয়। এই কারণে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যেসব বিজয়ী প্রার্থী তারা কিন্তু এলাকাতে কোনো বিজয় মিছিল বা উৎসব করেনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে জুমার নামাজের পরে তাদের মহল্লায় মহল্লায় দোয়া মাহফিলের অনুষ্ঠান আছে এবং সেখানে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করবেন তারা। এই ছিল আসলে সবকিছু মিলিয়ে রাজধানীর সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। ফয়সাল আমাদেরকে জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর।